নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং আপে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। এই এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এটাই আজকের আমি রান্নাটা করব। প্রথমে আমি এই এঁচোড়টা কেটে নেব। এঁচোড়টা কেটে রাখার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই হলুদ গুঁড়োটা দিলে এঁচোড়টা আর কালো হবে না। এরপর আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটা হাতে ভালো করে মেখে নেব। এরপরে আমি এঁচোড়টা কেটে নেব। দেখা যাক এঁচোড়টা কচি আছে কি। হ্যাঁ, একেবারেই কচি। এই এঁচোড়টাই এবারে আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। খোসা ছাড়ানোর পর এবারে এই মাঝখানে শিরাটা বাদ দিয়ে দেব, দিয়ে এবারে পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এইভাবেই আমি সব এঁচোড়টা কেটে নেব। পুরো এঁচোড়টা কাটা হয়ে গেছে। কেটে নেওয়ার পর হাতে যে আঠাটা আছে, এই আঠাটা আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এটা জলে ধুলে যাবে না, এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এঁচোড়টা কেটে নেওয়ার পর আমি এবারে একটা আলু কেটে নেব। একটা আলুই দেব, আমি এখানে বেশি আলু দেব না। আলুটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব, এই একসাথেই রেখে দেবো। এঁচোড় আলু ভালো করে ধুয়ে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে জল দিয়ে দেব, দিয়ে আমি এঁচোড়গুলো ভাপিয়ে নেব। এঁচোড়গুলো ভাপানোর জন্য এই জলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপর এই জলের মধ্যে তুলে দেব কেটে রাখা এঁচোড়গুলো, দিয়ে এঁচোড়টা একটু নেড়ে দেব। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এঁচোড়টা ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, আমি এটা চাপা দিয়ে ফোটাবো। এঁচোড় ওদিকে সেদ্ধ হতে হতে আমি এই এঁচোড়ের জন্যই একটা মশলার পেস্ট বানিয়ে নেব। 4 চামচ নিয়ে নেব একটা বাটির মধ্যে টক দই। এই দইয়ের মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, নিয়ে নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রঙের জন্য নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটা একটু হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব। নিয়ে সব মিশ্রণগুলো ভালো করে ফেটিয়ে নেব। টক দইয়ের এই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এটা চাপা দিয়ে রেখে দেব। এরপর 7 মিনিট পরে ঢাকটা খুলে দেখে নেব। এঁচোড়গুলো ভাপানো হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। এঁচোড়গুলো জল ঝরিয়ে তুলে নেওয়ার পর এই জলের মধ্যে, এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এঁচোড়গুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে এঁচোড়গুলো ভেজে নিতে হবে। এঁচোড়গুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এঁচোড়ের কালিয়া বানানোর জন্য
এঁচড়গুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমি এঁচড়গুলো তেল ঝারিয়ে তুলে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। আলুগুলো এদিকে ভাজা হতে হতে এদিকে এঁচড় যে ভেজে রেখেছি, এই এঁচড়ের মধ্যে আমি যে দই দিয়ে মশলার পেস্টটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এই ভাজা এঁচড়ের সাথে মশলার দইয়ের মিশ্রণটা ভালো করে মিশিয়ে দেব। আর এর মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিতে আমার ভুল হয়ে গেছিলো। দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। এইভাবে করে রেখে দিলে এঁচড়ের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে এঁচড়টা বেশ ভালো লাগবে খেতে। এইভাবেই মেখে আমি চাপা দিয়ে রেখে দেব। এদিকে আলুটাও ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তেল ঝারিয়ে তুলে নেব। নিয়ে একটা বাটির মধ্যে রাখবো। এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা ক্যারামেল হোক। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। দিয়ে দেব গোটা জিরে। এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে এবারে সমস্ত মশলাগুলো ভেজে নেব। মশলা থেকে যতক্ষণ না মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা দিয়েও বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন টমেটোটা পেস্ট করে দেয়া বা গ্রেট করে নিয়ে দেবেন, তাতে গ্রেভিটা খুব সুন্দর হবে। টমেটো আর আদা বাটাটা 1 মিনিটের মতো মশলার সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা এঁচড়। এঁচড়টা তুলে দেওয়ার পর আলুটাও দিয়ে দেব। আলুটা তুলে দেওয়ার পর এবারে সমস্ত এঁচড় আলু মশলার সাথে ভালো করে কষে নেব। আবার এঁচড় আলু ভালো করে মশলার সাথে 2-3 মিনিট ধরে কষে নিতে হবে। এঁচড় আলু ভালো করে মশলার সাথে 2-3 মিনিট ধরে কষে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে বেশ তেলও ছেড়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গরম জল। আপনারাও চেষ্টা করবেন গরম জল দিয়েই রান্নাটা করতে, তাতে তরকারি যে কোনো তরকারির টেস্টটাও বেশি ভালো হয়। এবারে আমি আরও 2-3 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর আলুটা দেখে নেব। এঁচড় তো সেদ্ধ হয়েই আছে, সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব নিরামিষ রান্নায় একটু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে। 1 চামচ দিয়ে দিলাম ঘি। দিয়ে সমস্ত এঁচড়ের তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচড়ের কালিয়া। এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমার আজকের রেসিপি এই এঁচড়ের কালিয়া যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।